এর অপর নাম জীবন। জল আমাদের জীবনটাকে বাঁচিয়ে রাখে, সত্যি। আর এই জল দিয়েও আমরা স্নান করি। তাহলে জল আমরা যখন স্নান করি না, স্নানের সময় আমাদের ভাবনাটাকে একটু আলাদাভাবে ভেবে নিতে হবে। জল যেরকম আমাদের পান করলে উপকার করে, স্নানেও তো আমাদের খুব ভালো কাজ করে। তো স্নান করার সময় কিছু নিয়মকানুন মানতে হয়। আমরা যখন তখন যেকোনোভাবে স্নান করে ফেলছি, সাবান-টাবান দিয়ে এবং স্নান করার সময় বিভিন্ন রকমের রাগ করছি না। জলটা যখন স্নান করব বালতিতে মাথায় জল ঢাকবো, আমাদের ভাবতে হবে এই জলটা আমাদের মাথাতে পড়ছে এবং এই জলটা আমাদের শরীরটাকে সুন্দরভাবে পরিষ্কার, যত নোংরা আবর্জনা আছে সব চলে যাচ্ছে। কলের থেকে জল পড়ছে, যেটা শোয়ার আছে যে জল পড়ছে, সেই জল মাথার মধ্যে পড়ছে। ভাববো যে এই মাথা থেকে জলটা আমাদের যখন গড়িয়ে মাথা থেকে সারা শরীর এবং মাথা, মুখ, ঘাড়, কাঁধ, বুক, পেট এভাবে আমাদের শরীরের একদম হাঁটু থেকে বেয়ে পা অবধি চলে গেল। এর মধ্যে যত রোগ ছিল সমস্ত রোগগুলো আমাদের এই জল ধুয়ে নিয়ে চলে গেল। ঠিক এই ভাবনাটা আমাদের, এরকম পজিটিভ ভাবনাটা স্নান করার সময় ভাবতে হবে। আমাদের এই যে মোটিভেশনাল চ্যানেল আমার, তাহলে আমরা মোটিভেশনাল গল্পগুলোই করব। এতে আমাদের অনেক পয়সা খরচ কম হবে, কারণ অনেক পয়সা বেঁচে যাবে, কারণ আমাদের শরীর অনেক নিরোগ থাকবে। শুধু প্রত্যেক দিন ছোটোদেরকে যখন আমরা স্নান করাই, বাচ্চাদেরকে স্নান করাতে করাতে অনেকে মার দেই, বকা দেই। হ্যাঁ, এগুলো কখনোই করা যাবে না। সুন্দরভাবে পরিষ্কারভাবে জল, সেই পরিষ্কার জল তাকে যখন স্নান করাবো তখন ভাবা হবে যে আমার এই বাচ্চা বা এই সন্তান স্নান করাচ্ছি, এই জলে স্নান করে তার কোনো রোগ থাকবে না শরীরে। সাবান কম দিতে হবে, বেশি সাবান নয়। এমনি থেকে কাপড় চোপড় দিয়ে ঘষে ভালো করে পরিষ্কার করতে হবে এবং সুন্দরভাবে আমরা যখন এই জলটা ঢালবো এবং ঈশ্বর নাম শ্রবণ করব, মনে মনে ঈশ্বর নামের কথা কল্পনা করব, দেখবেন কোনো রাগের কথা মনের মধ্যে আনবো না। কোনো রাগ, দ্বেষ, হিংসা, নিন্দা বা কারোর সাথে ঝগড়া করেছি, স্নানের সময় ওই কথাগুলো মনে করা যাবে না। ঈশ্বরের নাম স্মরণ করে আমরা স্নান করব, মা গঙ্গাকে স্মরণ করে স্নান করব যে কী সুন্দর পবিত্র জল, এই পবিত্র জল আমাকে আমার শরীরে সমস্ত নিরোগ করে দিচ্ছে, আমার শরীরে কোনো রোগ থাকবে না। ঠিক এরকম ভাবনা আমাদের ভাবতে হবে। যদি আমরা এই ভাবনাগুলো ভেবে এভাবে স্নান করতে পারি বা বাচ্চাদেরকে স্নান করাই, যে ছোট বাচ্চা যাদেরকে আমরা স্নান করাই 12-13 বছর বয়স অবধি, তো এই বাচ্চাদের 10 থেকে 12 বছর অবধি বাচ্চাদের, এই বা 1 থেকে 10 বছরের বাচ্চাদের, 12 বছরের বাচ্চাদের, আমাদের এই ভাবনাটাকে ওদের মধ্যে আনতে হবে যে তারা স্নান করছে, তারা খুব ভালো থাকবে। তারপরে তারা বড় হয়ে যাবে, নিজেরা স্নান করবে, তখন আর এই চিন্তাটা আনতে হবে না। ঠিক আমরা সবাই স্নান করব এবং স্নান করার সময় এরকমভাবে কল্পনা করব আমাদের অনেক পয়সা বেঁচে যাবে, ডাক্তারের কাছে যেতে হবে না। শরীর মন ভালো থাকলে দুনিয়ার সব কিছু ভালো থাকবে, রোগ কম হবে। ভালো লাগলে একটু লাইক করবেন।